মাছের ডিমের বড়া দিয়ে একটা পটল আলু দিয়ে রান্না করব। আমি মাছের ডিমটা নুন মাখিয়ে পেঁয়াজ কুচো আর একটু আদা রসুন পেস্ট দিয়ে মাছের ডিমটা ভেজে নেব। ডিমটা বড়ার আকারে ভেজে নেব। ডিমের বড়াগুলোর পর উল্টে দেব। গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজতে হবে, নাহলে ডিমের বড়াগুলো খুব ফাটে। আমি এর মধ্যে কোনো বেসন টেসন দিই নেই। আমি এটা একটু পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা দিয়েছি, দিয়ে বড়াগুলো এইভাবে ভেজে নেব। গ্যাস কমিয়ে দিয়ে ভাজতে হবে, তাহলে ফাটবে না। তার একটু উল্টে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এরপর বড়াগুলো তুলে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি এই আলু পটল কেটে রেখেছিলাম, আলু পটলগুলো দিয়ে দেবো। আলু পটলগুলো ভালো করে ভাজা ভাজা করে ভেজে নেব। পটল আলুটা আমার খুব ভাজা হয়ে গেছে। আমি এরপর আদা পেঁয়াজ রসুন লঙ্কা বেটে রেখেছিলাম, এর মধ্যে নুন হলুদ 1 চামচ চিনি দিয়েছি। এটা আমি দিয়ে দেব, ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে আলু পটলটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে আলু পটলটা। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব, দিয়ে পর এটা ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেবো। মানে আলু পটল আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এরপর মাছের ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেব। আর এটা রান্নাটা হয়ে গেছে। আমি এরপর উপর থেকে একটু শাহি গরম মশলা দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, পটল আলু দিয়ে মাছের ডিমের বড়া দিয়ে তরকারি আমার রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে একটু বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, একটু অন্যরকম স্বাদের হয়, বেশ ভালো লাগে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।